হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো একটা নতুন গল্প। গল্পটির নাম কি জানো? ছাতার ভেতরে লুকানো জাদু। বৃষ্টি পড়ছিল একটানা, টাপ টাপ শব্দে যেন আকাশ মাটি ছুঁয়ে কাঁদছিল। একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক মেয়ে, নাম তার মায়া। মায়া কখনো নিজের জন্য কিছুই চাইতো না। গরিব ছিল কিন্তু মনটা ছিল বড়। প্রতিদিন সকালে সে গ্রামের ছেলে মেয়েদের পড়াতে যেত, মুঠো মুঠো স্বপ্ন গেঁথে রাখতো তাদের চোখে। সেদিন আচমকা এক অদ্ভুত ঘটনা ঘটল। মায়া যখন স্কুলের দিকে যাচ্ছিল, রাস্তায় এক কোণে চোখে পড়ল একটা ছাতা। ছাতাটা কালো নয়, লাল নয়, বরং রংধনুর রঙের, জলজল করে জ্বলছে। সে ছাতাটা তুলল হাতে, হাত লাগাতে ছাতাটা ফেঁপে উঠল। তোমাকেই খুঁজছিলাম বহুদিন, একটা কণ্ঠস্বর ভেসে এলো। মায়া চমকে উঠল। ছাতার ভেতর থেকে কেউ কথা বলছে। আমি চুমুক, জাদুর ছাতা। আমার মালিক হতে গেলে দরকার একটি গুণ, সে গুণটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। হি 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 হি, তাহলে তো তুমি আমারই হও। তবে চলো এক নতুন অভিযানে বেরোই। তোমার সাহস আর মন দিয়ে আমায় চালাও। আমি তোমাকে দেখাবো এক বিশ্বময় দুনিয়া। তুমি কোথায় নিয়ে যাবে আমাকে? তুমি একবার আমাকে খুলে ধরো আকাশের দিকে। মায়া ছাতাটা খুলতেই হাওয়ার ঝাপটা উঠল। সে উঠতে লাগলো আকাশে, মেঘের উপর দিয়ে পাখির মতো হালকা হয়ে। নিচে দেখা যাচ্ছিল নদী, পাহাড়, মাঠ, সব ক্ষুদ্র। উপরে মেঘের রাজ্য, আর সেই রাজ্যে তার দেখা হলো এক অদ্ভুত মেঘ দানবের সঙ্গে। আমি বুড়ো মেঘু, আমি পাহারা দিই স্বর্গের দরজা। তুমি যদি 3টি ভালো কাজ করতে পারো, তবে পাবে আসল জাদু। আপনি স্বর্গের পাহারাদার? ও আচ্ছা আচ্ছা, তাহলে বলুন কি সেই কাজগুলো যেগুলো আমাকে করতে হবে? প্রথমে তোমাকে বাঁচাতে হবে একটা পাখিকে, তারপর সাহায্য করতে হবে এক বুড়ো পথিককে, এবং শেষে দিতে হবে এমন কিছু যা তোমার প্রিয়। একটা ছোট্ট পাখি বিদ্যুতে আহত হয়ে পড়ে গিয়েছিল। মায়া তাকে হাতে নিয়ে জড়িয়ে ধরলো, তার ওড়না দিয়ে বাঁধলো পাখিটির ডানা। চুমুক বলল, এটা প্রথম কাজ, খুব ভালো। তারপর সে এক বুড়ো লোকের দিকে এগিয়ে গেল। পথ হারিয়ে গিয়েছিল, চলতে পারছিল না। মায়া তার হাত ধরে পথ দেখালো, নিজের কাঁধে তুলে নিয়ে তার ঝোলা। চুমুক আবার বলল, দ্বিতীয় কাজও তুমি পেরেছো, তবে তৃতীয় কাজটা ছিল সবচেয়ে কঠিন। তাকে এমন কিছু দিতে হবে যেটা তার সবচেয়ে প্রিয়। মাথা থমকে গেল, ভাবতে লাগলো, তার তো তেমন কিছু নেই, তবু একটা জিনিস ছাড়া। চুমুক, সে বলল, তুমি তো আমার সবচেয়ে প্রিয় জিনিস চুমুক। তুমি থাকলে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু যদি তুমিও চাও তবে আমি তোমাকেও দিয়ে দেব। চুমুক চুপ করে রইল এক মুহূর্ত, তারপর বলল, তোমার মতো মানুষদের জন্যই আমি বানানো। তুমি নিজের স্বার্থ ছেড়ে অন্যের কথা ভেবেছ। তোমার জন্য আমি খুলি আমার আসল জাদুর দরজা। হঠাৎ মেঘ ছেড়ে এক আলো নেমে এলো। চুমুক নিজের ছাতার ভেতরে খুলে দিল এক দুনিয়া। সেখানে ছিল খাবার, বই, ঔষধ, খেলনা, যেগুলো গ্রামের মানুষের অনেক দরকার। মায়া ফিরে এলো গ্রামে। চুমুক প্রতিদিন তার সঙ্গে যেত, বাচ্চাদের শিক্ষা দিতে, মানুষকে সাহায্য করতে। গ্রামে সবাই বলতো, মায়া বদলে দিয়েছে আমাদের জীবন। কিন্তু মায়া বলতো না, এক ছাতাই বদলে দিয়েছে সব। মায়া, তোমার ভেতরে জাদু জেগে উঠেছে। এবার আমার কাজ শেষ। আমি যাচ্ছি অন্য কোনো একজন ভালো মানুষের কাছে। মায়ার চোখে জল এসে গেল। সে ছাতাটা ধরে রাখলো শেষবারের মতো।
চুমুক ফিস করে বলল, তোমার ভালোবাসাই আসল জাদু, ছাতা নয়। চুমুক আকাশে মিলিয়ে গেল। জাদু কোনো ছাতায় থাকে না, জাদু লুকিয়ে থাকে আমাদের হৃদয়ের ভালোবাসা আর সাহায্যের ইচ্ছায়। যদি তুমি নিঃস্বার্থ হও, তবে তুমি নিজেই একদিন কারোর জন্য জাদুর মতো হয়ে উঠবে। এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওর জন্য। ধন্যবাদ তোমাদের দেখার জন্য।